আমার তুলে দেওয়ার আগে পীর কেবলা আল্লামা হুজুর কেবলা, এই আল্লামা কথার অর্থ জানিস? যার পাণ্ডিত্য ওজন করা যায় না। আর আমি শুধু মিস করে হাসতেছি যে না জানি আমি কি একটা হয়েছি। হ্যাঁ, কি হইয়াছ? আল্লামা বলছে, আমিরুশ শরিয়াত বলছে খুব খুশি। পীর সাহেব যখন ধরা পড়ে গেছে যে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে গেছে, আল্লাহ আমাকে তুলে নেন। আর তুমি নিজে নিজে প্রকাশ করছো জামানার বড় আলেম, জামানার মুজাদ্দিদ, এরপরে নবী দাবি করে কিনা তাই দেখেন। আমার ভাইজানেরা, খুব মাথা ঠান্ডা করে কথাটা শুনো। না না না, সালাম আগে দেবেন না পরে দেবেন? সালাম দেবেন কি নেবেন ভাবুন। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সব সময় কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, না না নবী না দেখে সকলকে আগে সালাম দিতেন। ও আমার ভাইজানেরা, মাথা ঠান্ডা করে বুঝুন, সালামের একটা আদব আছে। আদব, যে লোকটা এখানে বসে আছে আর যে লোকটা আসছে, ওর দায়িত্বই বসে থাকা লোকটা সালাম দেওয়া। কথা বোঝেননি না? যে লোকটা বসে রইয়ে ওই লোকটাকে দিয়ে আগে সালাম দেওয়া, এটা হলে সালামের আদব। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে যেতে দেরি হয়, প্রতিদিন আবু বকর আগে যায়। এখন আবু বকর আগে গিয়ে বসে থাকে আর আলী শেষে যেয়ে আবু বকরে সালাম দিয়ে বসে। আলী অনেকবার চেষ্টা করিয়েছে যে আবু বকরের আগে আমি একটু যেতে পারি কিনা, যেতে পারিনি। যতবার গেছে যে দেখে আবু বকর বসে আছে। হযরত আলী আজকেরও শেষে এসে আবু বকরে সালাম না দে ও ওনার জায়গা চুপ করে বসে। রাসূলুল্লাহ বাইরে এসেছেন, আবু বকর রাসূলুল্লাহকে বলছেন, হুজুর আলী রোজ শেষে আসে আপনার দরবারে, আমি আগে আসি। তাও আমাকে যে রোজ আগে সালাম দিত, কিন্তু আজকে কিসে কি হলো বুঝলাম না। আজকে আমার সালাম না দে বসেছে, আমার কি ত্রুটি পেয়েছে বলেন? নবী বললেন, আলী কি হলো? তোমার তো আদবের খেলা হলো, তুমি তো আগে সালাম দেবে। যে আবু বকর বসে আছে তোমার আগে দায়িত্ব, তারপর তোমার বয়সের বড়। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরে যে সালাম যা দিছি তা দিছি, আর কোনদিন দিতে রাজি না। নবী বললেন, এত রাগ করলে কেন? কি হলো বাবা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই গত রাতে স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে গিয়েছিলাম। জান্নাতে ফেরেশতাদের সঙ্গে ঘুরতে ঘুরতে একটা অতি সুন্দর চেয়ার দেখে ফেরেশতাদের জিজ্ঞেস করলাম, এই চেয়ারটা কার? ওই সময় ফেরেশতারা বলল যে ওই চেয়ারটা যে আগে সালাম দেবে তার। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যে আপনাকে ভালোবাসি, তারপরে আমি আবু বকরকে ভালোবাসি। হুজুর আবু বকরের ওই চেয়ারটা আমি ছেড়ে দেওয়ার জন্য আমি আবু বকরের সালাম দিতে রাজি না। কি কি নিয়ত বলেন দিন আলী, ও কি চিন্তা! ওই চেয়ারটা কার দেবে বললে? আবু বকরের। হুজুর বললেন, তুমি আগে সালাম দিও,
তোমার এই খালেস অন্তরের জন্য ওই চেয়ারের পাশে আল্লাহ তোমার জন্য একটা চেয়ার বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তা সালাম দেবেন না নেবেন? কি চিন্তা করিয়েছেন? সালাম দেবেন না নেবেন? কিছু লোক আছে বড় বড় হুজুর, কারো সালাম দিতে চায়। আমি একটা বড় হুজুর, এখন আমি টাকার কুমুর, আমার টাকার কুল কিনা রানি, আমার মতন লোক একটা ভ্যান চালকে সালাম দিলি হয়? পাট ধুয়ে বাড়ি আসতেছে বেরিয়েন ডানে, ওরে দেখে সালাম করা অভ্যেস করো, খোদা তোমার জান্নাত দেবে। শুধু গাদাখানি কেতাব করলে হবে? এলেমের বাড়াই গরম দেখাও, পয়সার গরম ওসব আর দেখিও না, খোদা তোমার জান্নাতে দেবে না। যতই লোকে পীর আর আল্লামা বলুক, জান্নাত তত সহজ না। ওগো মুসলমান ভাইজানেরা, বসিরহাটের আল্লামা, এদেশের মাটিতে শ্রেষ্ঠতম আলেম ছিলাম আমরা জানি, যিনি 25,000 কেতাব কণ্ঠস্থ করেছিলেন। 25,000 কেতাবের নাম, 25,000 কেতাবের লেখকের নাম লেখার জন্য 42 দিস্তা কাগজ লেগেছিল। আল্লামা রুহুল আমিন 25,000 কেতাব কণ্ঠস্থ করেছেন। আল্লামা উপাধি নেত্র, আমিরুস শরিয়াত উপাধি নেত্র। এক ভণ্ড আর এক ভণ্ডর বলছে আমিরুস শরিয়াত, না 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 না, আপনি কি 25,000 কেতাবের নাম জানেন? পড়তে হবে না, মুখস্থ বলতে হবে না। 25,000 কেতাবের নাম জানে কোন আলেম? আল্লামা রুহুল আমিন কোন কেতাব পড়ে বলল? 25,000। তুমি আল্লামা রুহুল আমিনের চেয়ে বড় আলেম? ও আমার সোনার মানিকেরা, মাথা ঠান্ডা করে চলতে হবে। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, তার মাজার জিয়ারত করতে আমাদের উসাইলা। মনে রাখবেন, বাংলাদেশে বাড়ি সফি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তার বসিরহাট হুজুরির সঙ্গে কাটিয়েছেন। সফি ফজলুল করিম এত বড় আধ্যাত্মিক আল্লাহর ওলি ছিলেন না, না, তিনি তার বসিরহাট হুজুরির সঙ্গে সারা জীবন কাটিয়েছেন। পীর সাহেব কেবলাকে ফুরফুরার পীরের হাতে উনি বায়াত ছিলেন। পীর সাহেব কেবলা আল্লামা রুহুল আমিন এক জায়গায় জলসা, সুফি সাহেব সেখানে সুফি সাহেবের গায়ে কাটা 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 বোঝেন তো নাকি? বাড়ি কাটা টাটা গায়ে দেয় না, একটা কাটা উনি মুড়ি দিয়ে বসে রে। তার দাদা হুজুর বলছে, সুফি সাহেব কাটা গায়ে দিস কেন? হুজুর একটু গায়ে জ্বর আছে। তা দাদা হুজুর বললেন যে বাবা একটু সাবু খাও। সুফি সাহেব সাবু খাচ্ছে, দাদা হুজুর সাবু খাত বলি জ্বর সেরিয়ে গেছে। আল্লামা হুজুর বলছেন ভাত খাও। তো কি করে ভাত খাই? হুজুর বললেন সাবু খাও। তুই দাদা রুটি খাও, তো রুটি খাওয়া যাবে না, হুজুর বলেছেন সাবু খাও। খোদা কি রকম ফুরফুরা পীর সাহেব ইন্তেকাল করেছেন। ফুরফুরার পীরের ইন্তেকালের পরে 22 বছর সুফি ফজলুল করিম বেঁচে ছিলেন। সুফি ফজলুল করিম 22 বছর ভাত রুটি খাই, শুধু সাবু খাইয়ে গায়ে আর গোশত ছিল না, চামড়াগুলো হাড়ের সঙ্গে মিশে ছিল। সুফি ফজলুল করিম এত বড় আধ্যাত্মিক ওলি বলা যাবে না। সামনে গেলি বলি দিতে পারতা, সারাদিন কোটা বিড়ি খাইছি, সুফি সাহেব বলতে পারত। আজকে একজনের কাছে 5,000 সুদির টাকা গুনে নিছি, সুফি সাহেবের সামনে গেলি বলে দিত
বিকেল বেলা একজনের বই হাত ধরে তুই আর কি মেরিল, সুবি সাহেব সামনে গেলি বলে দেবে তুমি এই কাজ করে এইছো। এত বড় আধ্যাত্মিক গলি সুবি ভুল করি সারা জীবন বসিয়াটুজুরির সঙ্গে কাটিয়েছে। আল্লামা রুহুল আমিন যেদিন ইন্তেকাল করবেন সেদিনও সুফি সাহেব হুজুরির সঙ্গে ছিলেন। ঘুমাচ্ছেন নাকি? কিছু বুঝতে পেরেছেন? তাহলে অন্তর্নে বিচার হবে। আজকে সমাজে কিছু লোকের মনে এত হিংসা, বলতে মাদ্রাসায় টাকা দিও না, হেরা ও কি অন্তর, বিরাট বর্ষা হচ্ছে, তা বলতে আল্লাহ সব ডুবিয়ে দাও, সব মজ্জাক, আমি আর মল্লেগা ছোট বউটা যেন বেঁচে থাকি। কি নিয়ে তাহলে মল্লেগা ছোট বউর সঙ্গে খাতির তো, আমরা দুজন বেঁচে থেকে আর সব মরে যাব। ও আমার ভাইরা, কোরআন পাকে আমার আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয় আমি আল্লাহ অহংকারকারীদের ভালোবাসি। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবরিন, নবী বলে যার অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার, ওই লোকটা বিচারান্তে জান্নাতে যাবে না। শস্যের দানা পরিমাণ অহংকার থাকলে যদি জান্নাতে না যায়, তাহলে 5 কেজি ওজনের কুমড়ো মতন অহংকার থাকলে জান্নাতে যাওয়া যায় বলে মনে হয়? টাকার গরম দেখায়, হাতের বাহুর গরম দেখায়, গরম দেখায়। আমি একটা বড় আলেম, আমি যদি আপনাকে সালাম দেই তা বেমানান হবে, তাই বসে রয়েছে একটু সালাম নেব, তাই একটু সালাম দেন আমার বড় হুজুর। বসিরাটের আল্লামা তাসাউফ তত্ত্ব কিতাবে লিখেছেন যে লোকটা সালামের অপেক্ষায় থাকে ওই লোকটার ভিতর অহংকার আছে, হিসাব আনতে জান্নাতে যাবে না। ও আমার ভাইয়ালেরা মনে রাখবেন, না 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 কি আমার সালাম দেবে, যে যত বড় হুজুর হোক আমার নবী চেয়ে বড় হুজুর কারণ বলা যায়? বলা যায়? আল্লাহর নবী 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, কলেমার দাওয়াত দিচ্ছেন, নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। 80 বছরের বুড়োটা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। 40 বছরের মানুষটা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। 20 বছরের যুবকটা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। 70 বছরের মানুষটা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। মক্কার বড় বড় শিক্ষিত মানুষেরা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। মক্কা মদিনার বড় বড় ধনী মানুষেরা নবীর হাতে হাতে কলেমা পড়েছেন। মক্কার মদিনার অনেক অশিক্ষিত মানুষেরা, সাহাবীদের ভিতরে অনেকে শিক্ষিত ছিল, অনেকে অশিক্ষিত ছিল, নবীর হাতে হাতে কলেমা পড়েছিল। মক্কা মদিনার নিঃস্ব গরিব মানুষেরা, ও মুসলমানেরা, আমার নবী কে গরিব কে ধনী, কার জ্ঞান বেশি, কে লেখাপড়া বেশি জানেও, কে লেখাপড়া কম জানেও, আমার রাসূলুল্লাহ দেখতেন না। নবীর চরিত্র হলো সকলকে নবী আগে আগে সালাম দিতেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আগে সালাম দিতেন। আর এরা নবীর চেয়ে বড় হুজুর বলো, নাউজুবিল্লাহ। আমরা জানতাম এদেশের মাটিতে সবচেয়ে বড় আলেম আল্লামা রুহুল আমিন। 25,000 কিতাব তিনি কণ্ঠস্থ করেছিলেন।
এখন বসিরহাট হুজুর যে লকব পাইনি, এক ভণ্ড আর এক ভণ্ডর নামে সেই সব লকব দিচ্ছে। বসিরহাট হুজুরের চেয়ে বড় আলেম। এই মুসলমান ভাইরা, খুব মাথা ঠান্ডা করে শোনো। না না না, ফুরফুরার এক মানে পীরজাদারে ঠিক করেছে। সে এখন বলছে বসিরহাট হুজুরির বাড়ি, বসিরহাট হুজুরি নাতি পুতারা যা করছে ওখানে আল্লামা হুজুরি থাকা বড় কষ্ট হচ্ছে। কবর খোঁড়া যদি জায়েজ হতো, আল্লামা রুহুল আমিনের কবরটা খুলে তুলে এনে খাদিজাতুল কুবরায় কবর দেওয়া হতো। এতে বোঝা গেছে ওর জ্ঞানের দৌড় কত। পীরজাদা হলে হবে না তো। বসিরহাট হুজুরির কবর খাদিজা এনে দেবা, এ তো ইহুদিরা করল। রাসূলুল্লাহর কবর খুঁড়তে খুঁড়তে যাচ্ছিল, নবীর কবর খুঁড়িয়ে ইহুদিরা নিয়ে যাবে বলল। নবী জিন্দা, নবী তাদের বিশ্বাস। তাই হচ্ছে নাকি? আমার ভাইজানেরা, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমি অনেক জলসা করেছি। ফুরফুরা ছোট হুজুর সঙ্গে অস্করা লোক বলে আমি। ছোট হুজুর পীর কেবলা বলতেন, বাবা মেথরের অহংকার করলে মানায় না। মেথর কারে বলে ভাই? যারা পায়খানা ঘর সাফ করে, ঠিক কিনা বলেন? যারা পায়খানা সাফ করে তাদের মেথর বলে। ছোট হুজুর বলতেন মেথরের অহংকার করলে মানায় না। ছোট হুজুর কেবলা বলতেন, বাবা আমরা সবাই এক একজন মেথর। কারণ আমরা প্রত্যেকটা নারী পুরুষ প্রতিদিন পেশাব পায়খানা করি, প্রতিদিন পেশাব পায়খানা করিও। বাবাই পেশাব পায়খানাটা আমি নিজে হাতে সাফ করি, ঠিক না বেটি? আচ্ছা, প্রধানমন্ত্রী পায়খানা করে বসে থাকে আর একজনকে ধোয় না নাকি? রাষ্ট্রপতি ও পায়খানা করে বসে থাকে আর একজন বদনায় করে পানি ঢেলে দেয়। হাজার হাজার কোটি টাকার মালিক যত বড় ধনী হোক, ও বলো নিজের হাত দিয়ে নিজের পায়খানা প্রতিদিন সাফ করে। ছোট হুজুর বলতেন, বাবা আমরা সব এক একজন এক একটা মেথর। ও মুসলমানের বাচ্চারা, তাহলে মেথরের অহংকার করা যায় না। আমার কতটা জ্ঞান আপনি জানেন? আমার জীবনে আমি কত কিতাব পড়েছি জানো? ওরে সালাম করতে ইচ্ছা করে না কারু, শুধু সালাম লেবা অন্তরটা ভালো করে। হাম সব জানতে হ্যায়, হাম সব সমঝতে হ্যায়। এটা ইবলিসের চিন্তা, কোন মুমিনের এরম চিন্তা থাকতে পারে না। মুসলমান ভাইয়েরা, খুব মাথা ঠান্ডা করে শোনো। সম্রাট শাহজাহান একদিন রাতের বেলা স্বপ্ন দেখেছেন একটা জ্যোতির্ময়, এত জ্যোতির্ময় মসজিদ শাহজাহান জীবনে দেখে নাই। এই মসজিদটা কোথায়? দেশের বৈজ্ঞানিকদের বলল, বৈজ্ঞানিকেরা বলতে পারলো না। সম্রাট শাহজাহান শেষ পর্যন্ত আলেমদের কাছে পরামর্শ নিয়েছে। দিল্লির আলেমেরা বলেন, হুজুর দিল্লির মাটিতে একজন আল্লাহর ওলি আছে, ওনার কাছে যান। ওই আল্লাহর ওলি দরবারে
চলে গেল সম্রাট শাহজাহান। সারা দিল্লির আলেমের আপনাকে আল্লাহর ওলি বলে, বলুন না আমি স্বপ্নের ভিতরে একটা মসজিদ দেখেছি, এই মসজিদ কোথায়? ওই আল্লাহর ওলি বলেন, হুজুর আপনি আমাকে বড় ওলি বলবেন না, এই জামানার যিনি সবচেয়ে বড় ওলি তিনি হচ্ছেন আমার পীর। আপনার বাড়ির প্রতিদিন রুটি বানান। রুটি বানায় মানে বাবুর্চি না, রাঁধুনি। শাহজাহান কাঁদিতে কাঁদিতে রাঁধুনি বাড়ি দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, এত বড় গোপন রহস্য গোপন করিয়া আমার বাড়িতে আজকে দীর্ঘদিন এত কঠিন কাজে নিযুক্ত, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে নাও। না না না, দরবারে বসে থাকবে না, একবার বলুন আমি যে স্বপ্নের ভিতরে মসজিদ দেখেছি এই মসজিদ কোথায়? আপনি জামানার বড় ওলি। ওই রাধুনি বললেন, ওগো সম্রাট আপনি আমাকে জামানার বড় ওলি বলবেন না, এই জামানার সবচেয়ে যিনি বড় আল্লাহর ওলি তিনি হলেন প্রতিদিন আপনার বাড়ির পায়খানার ঘর সাফ করেন। সুবহানাল্লাহ বলেন। সম্রাট শাহজাহান মেথরের ঘরের সামনে যেয়েও চিৎকার করে কেঁদে ফেললেন, ওগো আল্লাহর ওলি শিগগির বাইরে আসুন, এত বড় গোপন রহস্য গোপন করে আমার বাড়ি এত কঠিন নোংরা কাজে আছেন, যে কটা দিন বেঁচে থাকবেন রাজ দরবারে বসে থাকবেন, হুজুর বলুন না আমি একটা মসজিদ দেখেছি স্বপ্নের ভিতরেও, এই মসজিদটা কোথায়? ওই আল্লাহর ওলি বললেন, ওগো সম্রাট আপনি যে মসজিদ দেখেছেন ওই মসজিদটা দুনিয়ার কোনো মসজিদ না, ওটা আমার আল্লাহ পাকের জান্নাতের মসজিদের ছবি। ওই মেথর জামানার বড় ওলি, জামানার বড় ওলি মেথর হাত তুলে কান্না শুরু করে দিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন আমার গোপন রহস্য প্রকাশ করে দিয়েছেন, এই মুহূর্তের জন্য আপনি আমাকে উঠাইয়েন। বলার সাথে সাথে ওই আল্লাহর ওলি ওই জায়গায় ইন্তেকাল করেছেন। সম্রাট শাহজাহান দৌড়াচ্ছেন, অন্তত একে ধরিয়ে আপনার ওই রাধুনির ঘরে দিয়ে দেখে রাধুনিয়া